নমস্কার বন্ধুরা, ইয়োর পার্সেল ইউটিউব চ্যানেল আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। রাজ্যের একটি জেলার সাব ডিভিশনাল অফিসের পক্ষ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আর এখানে দু ধরনের ভিন্ন ভিন্ন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি পোস্টের এগেনস্টে একাধিক করে শূন্যপদ রয়েছে, বেতনক্রমও ভিন্ন ভিন্ন। তো এই বিজ্ঞপ্তিটি কোথা থেকে প্রকাশিত হয়েছে, কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে, এক্ষেত্রে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতনক্রম, আবেদন পদ্ধতি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমরা একটু জেড আলোচনা করতে চলেছি। ভিডিওটি আপনারা পুরোপুরি দেখতে থাকুন। সাথে চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে করে এই ধরনের নিত্য নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তা আসুন সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। স্ক্রিনে অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে পাচ্ছেন। এটি প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার, শিলিগুড়ি, রূপশ্রী সেকশন, শিলিগুড়ি থেকে এই বিজ্ঞপ্তিটি 10/9/2024 প্রকাশ করা হয়েছে। রূপশ্রী সেকশনে এখানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। দু ধরনের পোস্টে কিন্তু এখানে রিক্রুটমেন্ট করা হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 30/9/2024। যে প্রেসক্রাইব ফরম্যাটটি আপনারা পাবেন সেই ফরম্যাটে আপনাদের আবেদন করতে হবে। আবেদনের লাস্ট ডেট রয়েছে 30/9/2024। আসুন টেবিল নম্বর এতে ভ্যাকান্সি ডিটেলস ক্রাইটেরিয়া দেখে নেওয়া যাক। এক্ষেত্রে প্রথম যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে অ্যাকাউন্টেন্ট এসডি অফিস, শিলিগুড়ি, একটি শূন্যপদ। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত যে কোনো ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবেন। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এমএস অফিস প্যাকেজ, ওয়ার্কিং নলেজ অফ সেপারেট স্প্রেডশিট, ট্যালি অ্যান্ড প্রেজেন্টেশন প্যাকেজেস, এই যোগ্যতার প্রয়োজন রয়েছে। আর আদার্স প্রেফার্ড কোয়ালিফিকেশান রয়েছে অ্যাটলিস্ট 3 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য গভর্নমেন্ট অর এনজিও, 15,000 টাকা পার মান্থ আপনারা বেতন পাবেন। আর এই আদার্স রিকোয়ার্ড কোয়ালিফিকেশন যেটি রয়েছে সেটি এনজিও বা গভর্নমেন্ট যে কোনো জায়গায় যদি আপনি কাজ করে থাকেন তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর যে পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, ব্লকে 3টি শূন্যপদ রয়েছে। একটি আনরিজার্ভ, একটি এসসি, একটি ইডব্লিউএস। 18 থেকে 40 বছর বয়স পর্যন্ত বয়সসীমার মধ্যে আবেদন করতে পারবেন। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার, এমএস অফিস প্যাকেজ অ্যান্ড মাস্ট বি টাইপিং স্পিড 30 WPM। আদার্স রিকোয়ার্ড কোয়ালিফিকেশান রয়েছে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য গভর্নমেন্ট অর এনজিও, 11,000 টাকা পার মান্থ আপনারা বেতন পেয়ে যাবেন। এই অংশে জব রেসপন্সিবিলিটি রয়েছে অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কিন্তু ওভারঅল রেসপন্সিবিলিটি মেনটেনিং অ্যাকাউন্ট অফ ডিস্ট্রিক্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট ইউনিট DPMU, এবং ডেটা এন্ট্রির ক্ষেত্রে কিন্তু টু বি দ্য ওয়ার্ক, ডেটা এন্ট্রি রিপোর্ট প্রিপারেশন, কমপ্লিশন এক্সেট্রা, এই ধরনের কাজ আপনাদের করতে হবে। এক্ষেত্রে আপনাদের মুড অফ সিলেকশন রয়েছে। এখানে কিন্তু অ্যাকাউন্টেন্ট বি টেবলেই আসলেই পেয়ে যাবেন। অ্যাকাউন্টেন্ট যে পোস্টটি রয়েছে সেক্ষেত্রে কিন্তু রিটেন এক্সামিনেশন রয়েছে, 50 নম্বর। সিলেবাস থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, এরিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি, এই লিখিত পরীক্ষার সিলেবাস। এবং লিখিত পরীক্ষার সাথে সাথে আপনাদের কম্পিউটার টেস্ট রয়েছে 40 নম্বর, এবং তৃতীয় ধাপে রয়েছে ভাইভা 10 নম্বর। এই টোটাল 100 নম্বরের বেসিসে অ্যাকাউন্টেন্ট এই পোস্টের জন্য রিক্রুটমেন্ট করা হবে। ডেটা এন্ট্রি অপারেটর এখানে কিন্তু রিক্রুটমেন্ট হবে। রিটেন টেস্ট 40 নম্বর। সিলেবাস থাকছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল এবিলিটি, এরিথমেটিক, ইংলিশ, কম্পিউটার টেস্ট রয়েছে এক্ষেত্রে 50, আর ভাইভা রয়েছে 10। এই 100 নম্বরের বেসিসে কিন্তু উভয় পোস্টের ক্ষেত্রে রিটেন টেস্ট, কম্পিউটার টেস্ট এবং তৃতীয় ধাপে ভাইভা সম্মিলিতভাবে কিন্তু মেরিট প্যানেল প্রকাশ করা হবে। এবং রিটেন টেস্টে যারা শর্টলিস্টেড হবেন তাদেরকে কিন্তু পরবর্তী ধাপে এখানে কিন্তু আপনাদের কল করা হবে, এবং লাস্ট ধাপে অর্থাৎ ভাইবার জন্য ডাকা হবে। তো এখানে যারা কোয়ালিফিকেশান ম্যাচিং করছে তারা কিভাবে আবেদন করবেন, এখানে কিন্তু ক্যান্ডিডেট যারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই প্রেসক্রাইব ফরম্যাটটি আপনারা এই নোটিফিকেশানের শেষে পেয়ে যাবেন, সেটি ডাউনলোড করে নেবেন। এবং অবশ্যই আপনারা কিন্তু এসডি অফিস শিলিগুড়ি সেখানে যে ড্রপ বক্স থাকবে সেটি আপনারা সেপারেট পোস্টের জন্য সেপারেট আবেদন করতে হবে। সেক্ষেত্রে রূপশ্রী সেকশন
উইদিন লাস্ট ডেট যেটি বলা হচ্ছে 30/9/2024, এখানে বাই হ্যান্ডে জমা করতে হবে। ডকুমেন্ট সাবমিট করবেন এস প্রুফ, রেসিডেন্সিয়াল প্রুফ, একাডেমিক কোয়ালিফিকেশান এবং কম্পিউটার কোয়ালিফিকেশান, সার্টিফিকেট কাস্ট যদি আপনার থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এবং 2 সেলফ অ্যাড্রেস এনভেলপ উইথ রিকুইসাইড পোস্টাল স্ট্যাম্প সহ কিন্তু 2টি খাম ভিতরে দেবেন। 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, পরিমাণটি অবশ্যই পাশের ব্র্যাকেটে রয়েছে, দেখে নেবেন। এই নিচের দিকে আসলে আপনারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফরম্যাট পাচ্ছেন, এখানে কোন পোস্টে আবেদন করবেন, এছাড়া সমস্ত তথ্য, বিশেষ করে আপনার ফোন নম্বর, ইমেল অ্যাড্রেস, এগুলি সুন্দরভাবে লিখবেন। লিখে বাই হ্যান্ডে আপনি জমা দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে। সুতরাং যাদের কোয়ালিফিকেশন ম্যাচিং করছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড রয়েছেন, অবশ্যই বলবো ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে নোটিফিকেশানটি ডাউনলোড করুন, নিজে থেকে চেক আউট করুন। এখানে কোনো অ্যাপ্লিকেশন ফিস আপনাদের প্রদান করতে হচ্ছে না। এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই আপনিও আপনার অতি প্রয়োজনীয় বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করে তাদেরও জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।